অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। নতুন করে যুক্ত হচ্ছেন আরও 4 জন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকাল 4টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন বলেও সূত্রে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে চলতি মাসের 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। রাজধানীর পল্টন থানায় রিকশাচালক কামাল মিয়া খুনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপন থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রবল গণ আন্দোলনে সরকার পতন ও সহিংসতার ধাক্কা কাটিয়ে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 18 আগস্ট থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। টানা 4 সপ্তাহ বন্ধ থাকার পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে এদিন সব ট্রেন চলছে না। গত সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। অনলাইনে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার বিকাল 5টা থেকে। কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 13 দিন বন্ধ থাকার পর 1 আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। 2 দিন চলার পর 3 আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আগামী সপ্তাহে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঢাকায় আসার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব যেন সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হয়, যা পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে।